একজন আমাদের নারী জুলাই সহযোদ্ধা, তিনি আমাদের সাথে একবার সরাসরি অংশগ্রহণ করেছিলেন। এবং সুরাইনা ম্যাডাম এবং এখন যাকে ডাকবো উনি এবং আরো কয়েকজনের একটা ছবি মালয়েশিয়াতে বেশ ভাইরাল হয়েছিল। তো সেই ছবিটা মালয়েশিয়ান যে পত্রিকা ছিল সেখান থেকেও আসলে পাবলিশ হয়েছে এবং অনেক শেয়ার হয়েছে। তো আমি এখন ডাকছি মঞ্চে আমাদের পাপিয়া আক্তার ম্যাডামকে। উনিও আমাদের সাথে সংযুক্ত ছিল, তার জুলাইয়ের যে অভিজ্ঞতা এখান থেকে সেটা আমাদের সাথে অল্প সময় শেয়ার করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমি পাপিয়া আক্তার, একজন এন্টারপ্রেনার এখানে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ আমার দেশ, আমার অহংকার। দেশের ব্যাপারে আমরা সবাই আসলে আমাদের হৃদয় একভাবেই কাঁদে। দেশের কথা বলতে গেলেই আমাদের চোখে পানি চলে আসে। তো যখন জুলাইয়ের এরকম বাচ্চাদেরকে দেখলাম, আমার একটা ছেলে আছে 16 বছর বয়স। তো আমার বাচ্চাগুলোকে দেখে তখন মনে হচ্ছিল যে ওরাও তো আমার বাচ্চার বয়সী। যারা একটু বড় তাদেরকে মনে হচ্ছিল আমার ভাই, আমার বড় ভাই, আমার ছোট ভাই, বোন, আমাদেরই সবাই আপনজন। আসলে এই জিনিসটা দেখে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না। এই তাগিদ থেকেই আমরা মানে চাচ্ছিলাম যে আমরা যেহেতু দেশের বাইরে থাকি, আমরা কি কিছু করতে পারি কিনা। মানে বেশ অস্থির হয়েছিলাম আমরা তখন। IAUM থেকে আমাদের যে সুরাইয়া আপা মাত্র গেলেন, উনি অ্যারেঞ্জ করলেন, আমরা সবাই মিলে ওখানে গেলাম। আমাদের আসলে একটাই স্লোগান ছিল যে বাচ্চাদের উপর যেন কোনো মানে যে গুলিবর্ষণ গুলো হচ্ছে ওদের উপরে এটা না হয়। আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দলের না, আমি শুধুমাত্র মানে বাচ্চাগুলার প্রোটেস্টের জন্য সেখানে গিয়েছিলাম। যে এই মানে ওরা তো নিষ্পাপ বাচ্চা, ওদের উপরে আসলে এ ধরনের কিছু না হয়, এটার জন্যই প্রোটেস্ট করতে গিয়েছিলাম। হ্যাঁ, আমাদের বেশ ছবি ভাইরালও হয়েছিল, মালয়েশিয়ার পত্রিকাতে এসেছিল। আমি নিজে থেকেও বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত আছি এখানে। আর তারপরে আসলে চেষ্টা করেছি ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে যেভাবেই হোক যতটা হেল্প করা যায়, চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, তবে এতটুকু বলতে পারি যে পুরোটা জুলাই খুব নির্ঘুম রাত কেটেছে, খুব অস্থিরতায় কেটেছে, মানে বলতে গেলে চোখের জলেই কেটেছে। যাই হোক, সব শেষে একটা কথাই বলবো যে আমরা মানে 71 দেখিনি, 24 দেখেছি। তো আমাদের বাচ্চারা যেটার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছে, আমরা যেন তাদের অবদানটা ভুলে না যাই। আমরা যেন চেষ্টা করি তাদের সেই অবদানটা ধরে রেখে আমাদের দেশকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে।